দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। সরাসরি যুক্ত হব এখন তার সাথে। আজাদ, আপনি জানাবেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তে বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে, আপনি বিস্তারিত জানাবেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের বাইরে ঠিক এরকম একটি অবস্থায় মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, এই প্রশ্ন যখন সামনে, তখন বলা যায় যে 3:15 নাগাদ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বেই এখানে মনোনয়ন বোর্ডের যে সাক্ষাৎকার পর্বটি শুরু হয়েছে। সেখানে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এসব জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, এরই মধ্যে শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার শেষ হয়ে যায়। এখন রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব চলছে। কিছুক্ষণ আগেই আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে এরকম একটি তথ্য পেয়েছিলাম। তো একটাই প্রশ্ন ঘুরে ফিরেই বিএনপি চেয়ারপারসন তিনি করছেন মনোনয়ন প্রত্যাশীদের কেন মনোনয়ন চান। সেক্ষেত্রে নতুন করে আবার আমাদের সঙ্গে বেশ কয়েকজনের কথা হয়েছিল, তারা কি জবাব দিয়ে এসছেন। তারা বলছেন যে রাজপথে কিংবা লড়াই সংগ্রামে, আন্দোলনে, নিপীড়ন নির্যাতনের যেভাবেই আসলে শিকার হয়েছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং এলাকার জন্য বিশেষ করে অবহেলিত জনপদ কিংবা যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী, তাদের যেখানে যে অঞ্চলে রয়েছেন সেই তৃণমূলের প্রার্থীরা তারা বলছেন যে তাদের এলাকায় পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, বাল্যবিবাহ বন্ধ করা কিংবা কিশোরী নারীদেরকে কিভাবে একটা টেকসই পরিবেশ দেয়া যায়, সেই ধরনের বিষয়গুলোতে তারা কাজ করবেন। আর এই বিষয়গুলোতে কাজ করতে গিয়ে যে ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কিংবা প্রশাসনিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেই ধরনের, তাহলে তারা মনোনয়ন নিশ্চিত হতে পারলেই সেই বিষয়গুলো হয়তো তারা যখন সংসদে ফিরে আসবেন তখন এই কাজগুলো তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। সেই বিষয়গুলো তুলে ধরছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।